না দেখে চোখ কান বন্ধ করে আজ কতদিন পরে গানটা গাইতে বড্ড ভালো গাইতে আর একবার গাও না गेटे गेटे तो गाय ना অসম্ভব দুর্গা বিয়ে আমার অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে এখন আমি ওইসব করতে পারবো না আরে বাবা কে তোমাকে করতে বলেছে আমার বোনের বার্থডে পার্টি আমি করবো এবং কিভাবে করবো তার প্রপার ডিরেকশনটা আমি যথাসময়ে এসে দিয়ে যাবো কেমন যে মহেশ মল্লিকের হাত দিয়ে সামান্য জলটুকু বলতে চাই না সে হঠাৎ তোমার কোন জাদুর বলে এমন জলের মতো পয়সা খরচ করতে রাজি হয়ে গেল না তোমাদের এই ভাই বোনের মধ্যে সম্পর্কটা নেই আমি মাঝে মাঝে ভীষণ ভাবি রক্ত সম্পর্ক ভাই বোনের মধ্যে যে একটা রক্তের টান থাকে জানি কিন্তু তোমাদের মধ্যে কিসের টান লাগে রক্তের টান না রক্ত গরম করার টান সামান্য 7,000 টাকা মাইনে শ্রমিকের পক্ষে 2,000 টাকা খরচ করে বউকে বিউটি পার্লারে পার্টির বিউটি সালানো আমার পক্ষে সম্ভব নয় না দেবো না শুভম তুই জানিস না ও কেন টাকা চাইছে আমার জানানোর প্রয়োজন নেই বুড়ো বাবা তুমি বসে বসে খাওয়াতে কালি কালি টাকা বাঁচা বাঁচা আর সামান্য বইয়ে টাকা দিতে পারে না তো আলাদা নয় শুভম ও সর্বনাশ থেকে ছুটি চলেছে টিপটা এসে টাকা বাঁচায় তাহলে কেউ তাকে ধরে রাখতে পারে না দাদা সে আমাদের দিকে ছুটে যাবে কি বললে বৌদি আর আমাদের বাবা মা তোমার কাছে খাওয়া সেই খাওয়া খরচাটা
সুমন, তুই বলতে পারিস এখন আমি কি করব? কেমন করে বুঝাবো ওই অবুঝ অশৃঙ্খল লাভলিকে? এক এক সময় মনে হয়ে ওঠে ওই শয়তানকে খুন করে নিজেকে আমি শেষ করে ফেলি। না না না, এমন কথা আমি কখনো ভেবো না। আর যে পারে না সুমন, আমি জানি এই মনের মধ্যে গিয়ে আমাদের সংসারটাকে একটু একটু করে শেষ করে দিচ্ছে, দুর্ঘটনাটাকে নষ্ট করে দিয়েছে। আমি বুঝতে পারি লাভলিকে শয়তানটা আমার কাছে কেড়ে নিতে চাইছে। সব হচ্ছে আমি বর্জন বাইরে আমি কিছু করে উঠতে পারছি না। তবুও তোমাকে শেষ ছাড়তে হবে না। আমরা যে সবাই তোমার মুখের দিকে তাকিয়ে বসে আছি। তুমি আমাদের পাশে থাকবে। আমরা যদি দূর না যাই, সব সম্পর্কে কথা বলবে। কথা দাও বাবা, তুমি আমার কথা দাও। কথা দিলাম আমি সব সময় তোদের পাশে পাশে থাকবো, তোদের পাশে পাশেই থাকবো। কি হলো? আজ তোমার এত খুশি খুশি ভাব আর বউ বলে ডাকছো, কি হয়েছে বলো তো? ও মা, চোখ বন্ধ করো কেন? বেশ, চোখ বন্ধ করলাম। কেন হাত দিয়ে কি হবে? বেশ, তাই না? বড় ছেলে মানুষ। ও মা, এটা কি? গন্ডগোল হয়ে গেল। তাই বুঝি? বেশ, ভালো করেছো। অনেক কিছু দেবো। কি দেবে তুমি? আর কি দেবে? ভালোবাসা? দাও না গো, আমাকে ভালোবাসা দাও। আছে গো, আছে। সবার মাঝে ভালোবাসার লুকানো আছে, শুধু পরিস্থিতিতে সেগুলো খুঁজে নিতে হয়। না না, দেখানো চাই না, সেগুলো যে পরিস্থিতির মাঝে খুঁজে নিতে হয়, বুঝলে? আর সুন্দর কেন বলছি বলো তো? প্রত্যেক স্ত্রী তার স্বামীর ভালোবাসায় রঙিন রঙিন হয়ে সুন্দরী হয়ে ওঠে গো। তোমার জীবনের ভাবনা হৃদয়ে দোলা। তোমার জীবনের ভাবনা হৃদয়ে দোলা।
আমি চলে যাবে। সে কি? তাই বলছি ছোট বাবুকে যে বিয়ে করবে তার নামে সমস্ত সম্পত্তি অধিকার দিতে হবে। কিন্তু দই দলিলে বন্দি মনে করবি সই করে কোনো সালা গাড়ি হয় পায় ওইদিকে ওইদিকে কে? ওই লোকটা অধিকাল আমার স্বামীর মতো দেখতে, সত্যি কেউ আমার স্বামী নাকি রাজা মস্তানের ছদ্মবেশে? আমার ঘরে কোনো লোক মানে বিজন্তদা, তুমি? হ্যাঁ। তুমি তুমি কেমন আছো বিজন্তদা? ভালো। একটা অসুস্থ বিকলাঙ্গের নিয়ে যতটা ভালো থাকা যায় আমি ঠিক ততটাই ভালো আছি। হঠাৎ করে এই চাকরিটা না পেলে আমাকে হয়তো পুরো অনিশ্চয়তার মাঝে হারিয়ে যেত। আমাকে আমাকে তুমি ক্ষমা করে বিজন্তদা। সেদিন আমি না বুঝে মস্ত বড় অন্যায় করে ফেলেছি। আমি বুঝতে পারিনি আমার বৌদি ষড়যন্ত্র করে। থাক না দুর্গা, মৃত্যু প্রায় সুবর্ণ চারা গাছের গোড়ায় আর সহানুভূতির বাড়ি সিঞ্চন করে কি লাভ? আজ তো তুমি অনেক সুখে গেছো, আজকে ভালো বর পেয়েছো, অনেক বড় সংসার, অনেক অর্থ সম্পদ। হ্যাঁ, এগুলো তো কোনো কিছু আমি কোনোদিনই তোমায় দিতে পারতাম না দুর্গা। আজকে আমি কেমন সুখী আছি তা যদি তুমি জানতে পারতে। সেই জন্য গতবার ভাই আমি ঈশ্বরের কাছে ধন্যবাদ জানাই। হ্যাঁ, যে কারণে আমি এই বাড়িতে এসেছি, যে লোকটা কিছুক্ষণ আগে তোমার বাড়িতে ঢুকেছে, সে একটা কুখ্যাত পুলিশ মামলা, তাকে তুমি আমার কি কি বললে বিজন্তদা? আমার ঘরে একটা খুনি? কই, না না, তোমার মনে হয় কোথাও ভুল হচ্ছে দিগন্তদা। বেকার লম্পট তোমার কাছে অনেক ভুল করেছে তো। এটা ইংরেজি ব্যাপার দিগন্ত আর দিগন্ত কোনো ভুল করে না। আমি নিজের চোখে দাঁড়িয়ে বাড়িতে ঢুকতে দেখেছি। কিন্তু আমি বলছি আমার ঘরে কেউ ঢোকেনি। আপনার খালি হাতে ফিরে যাওয়ার জন্য কিন্তু আমি এখানে আসিনি না। আপনি যদি স্বেচ্ছার স্বীকার না করেন তাহলে কিন্তু আমি আমার আইনে ক্ষমতা প্রয়োগ করতে বাধ্য। একজন গৃহপতির ক্ষমতা ও কোথায় আপনার জানা নেই ইন্সপেক্টর সাহেব? আপনি যদি বাধ্য হয়ে আমার ঘরে ঢুকেন, এখন আমি লোকজন জড়ো করে আপনার এই মুখোশটা আপনাকে বলবো যে আপনি আমার ইজ্জত নিতে এখানে এসেছেন। শ্রী দুর্গা শ্রী, তুমি না একজন গৃহবধূ, আদর্শ করার স্বপ্ন নিয়ে না তুমি এই বাড়িতে এসেছো, সেই তোমার মনোভাব এত ছোট হয় কি করে? আজ আমার ভাবতেও অবাক লাগছে যে একদিন তোমাকে আমি ভালোবেসেছিলাম, তোমাকে সরি ফর মি, নিজের জন্যই আজ আমার দুঃখ হয়। বাবা, আজ কিন্তু তুমি আমায় কোনো বাধা দিতে পারবে না, তোমার ঘর আমি সার্চ করবো। ওই ঘরে কেউ নেই, ওই ঘরে আমার স্বামী শুয়ে আছে, তুমি বিশ্বাস করে দিবেন তো? ওই ঘরে কেউ নেই। নিজে গিয়ে দেখতে চাও? সে তোমার স্বামী নাকি আমার খুঁজে ফেলা আছে? আমার কথাটা শোনো। তুমি বলে আপনি বুঝলি ছেড়েছে। ওই ঘরে আমার স্বামী শুয়ে আছে, এবার তোমার বিশ্বাস হলো তো দিগন্তদা? সরি বলবা, আই এম ভেরি সরি। আমার স্বামীকে দেখে আমি অবাক হয়ে গেছি। আসলে আমার সেই
ছোট করবো না। আমি যদি কোনোদিন সুযোগ পাই তাহলে প্রতিদান আমি ঠিক দিয়ে দেব। সেই প্রতিদান যদি আজই আমি আপনার কাছে চাই, বলো কি প্রতিদান চান? এই বাড়িতে আমার পদে পদে বিপদ, সেই বিপদ থেকে রক্ষা পেতে আপনাকে যে আমার বড় প্রয়োজন। সে কি? বিশ্বাস করুন, আমার স্বামীকে ওই শয়তানটা বেড়ে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আর বলে গেছে যদি আমি একটা মেয়ে সই না করি তাহলে আমাদের দুজনকে জ্যান্ত পুড়িয়ে মারবে। ওই দেখুন পড়ে আছে সেই বলে। সে কি? তাই বলছিলাম, আমার স্বামী যতদিন না ফিরে আসে ততদিন আপনি যদি আমাকে সাহায্য করেন। আমাকে আপনার স্বামীর বস্তি দিয়ে যেতে হবে, হ্যাঁ। তাই তো? হ্যাঁ। বেশ, আমি শুধু আপনার স্বামীর বর্ষি দেব না, আপনাকে আমি সব রকম বিপদ থেকে রক্ষা করব। আর ঈশ্বরের ক্ষমতা নেই আমাকে তোদের হাত থেকে বাঁচায়। যদি না ওই দলিলটাই সই করিয়েছে। এই আমি শেষ করে বলছি, ওই দলিলে সই করবে কিনা? আমার স্বামী যখন একবার বলে দিয়েছে তখন ওই দলিলে আমি সই করবো না, করবো না, করবো না। ওর আচার কর, সবাইকে শেষ করে ফেলবো। সেখানে মাংলার লোকে চাকরি দেবে গো। আমাদের নিজেদের ব্যাপারে কাউকে মাথা করাতে হবে। এই মায়া মারা
শুনেছো হিজড়েরা কোনো মেয়েকে বা ছেলেকে রেপ করেছে? আমরাই হলাম এই দেশে একমাত্র সৎ নাগরিক, তাই আমরা ভাবছি এবারে ভোটে দাঁড়াবো, এবারে ভোটে দাঁড়াবো। তোমরা ভোটে দাঁড়াবে? নিশ্চয় পুলিশ প্রশাসন থেকে মন্ত্রী আমার পর্যন্ত যদি আমরাই থাকি, আরে দেশটা দেশ থাকবে না গো, একেবারে স্বর্গ হয়ে যাবে গো, স্বর্গ। ও কি হলো গো বৌদি বলে ওদের কচি কচি কিছু হলো? কচি হবে কেন হলো? ওই যদি কচি বাপটা প্রত্যেকদিন নাইট ডিউটি পরে রইলো, তাহলে কচিকে ওপর থেকে পরে হবে নাকি না? হায় রে মোদের ফাটা কপাল। ওই মানুষগুলো না থাকলে আজকে দাদা সত্যি আমার সর্বনাশ করে দিত। আজ আমার সত্যি হয় ওই মানুষটা সত্যি আমার দাদার তো যা মরবে। আর রাজা ফিরে এলে তার হাত ধরে এখান থেকে আমি বাইরে যাবো। আমি পালিয়ে এসেছি আর কোনোদিন আমি কানে ফিরবো না। রাজা তুমি তুমি ফিরে এসেছো রাজা, তুমি ফিরে এসেছো। আমার কাছে করতে লাগছে না। রাজা রাজা তুমি এমন করছো কেন রাজা? তুমি কি আমাকে চিনতে পারছো না? আমার
বড় বাড়ি বউ হয়েছে গো মা। বাবা তোমার স্বামী তাতে ক্ষতি কি? তোমার মেয়ে তো এখন দামি দামি শাড়ি পরে গা ভর্তি সোনা হিরে কয়লা বই যেন রাজরানী সেজে রয়েছে। আর আমি যেতেই দিদি আমায় কোথায় খাবে, কোথায় বসাবে তাই নিয়ে একেবারে ব্যস্ত। এক সব খাবার আমার চোখের সামনে কেটেছিল, যা কোনদিন আমি চোখেই দেখিনি না, চোখেই দেখি। আমার চোখে চোখ রেখে ওই কথাগুলো আর একবার বলতো আমার। মা আমি তুই কি রে? তোকে সে ছোট ছোটবেলা থেকে বড় করেছি, বড় থেকে মানুষ করেছি, তার তোর মনের কথা আর মনের ভাষা আমি যাকে ভালো করে বুঝতে বল। খারাপ হয়ে গেলাম মা। এত চেষ্টা করেও আসল সত্যটাকে আমি গোপন রাখতে পারলাম না। কি তোর আসল সন্তানের শুভ সবে কি আমার মেয়েটা ছিল দুঃখে তার জীবন মরা সুখ কি কখনো তার পাশে আসে বাবা? তার মানে তোমরা আমাদের তোমরা এতটুকু সুখী হয়নি বাবা। শয়তান মহেশ বললেন দিদির জীবনটা একেবারে শেষ করে দিয়েছে। আমি অত্যাচারের ভয়ে জামাই বাবু বাইরে থেকে পালিয়ে গেছে। সেই দুঃখে আর আতঙ্কে আমার দিদিটা কোথায় একেবারে শেষ হয়ে যাবে, একেবারে শেষ হয়ে যাবে। ওগো কি শুনছো? আমাদের তোমরা না মানে ঢাকার করা বাজার কারণ পাই ও সামান্য বাজার করে টাকা হওয়া হচ্ছে নাকি আমার জন্মদিন বলে আমরা টাকা বাহানা করছে কি হলো? আমরা আমাদের টাকা চুপ করেছি কেন? লজ্জা করছে বুঝি? ভয় নয় বৌমা, আমার ভীষণ ভয়ঙ্কর লজ্জা করছে। ও তাহলে চক্ষু লজ্জা আমরা আছে দেখছি। তোমার মতো হয়তো নেই। মানে বলছিলাম তুমি যদি নিজে বাজারটা করতে যেতে তাহলে দোকানদার তোমার কাছে বোধহয় কোনো পয়সা চাইতো না। তার মানে মানে যে পোশাকটা তুমি পরে আছে বৌমা, ওই পোশাকে বাজারে গিয়ে দোকানদারের সামনে গিয়ে দাঁড়ালে দোকানদার বিনা পয়সাতে তোমার কাছে বলবে আপনি আমাকে আজেবাজে কথা বলছেন? মান অপমান জ্ঞান তোমার আছে বলো। আর তা যদি থাকতো তাহলে এরকম একটা বাজে পোশাক পরে ওই শ্বশুরের সামনে দাঁড়াতে পারতো না। কি বললেন আপনি? যে কোনো পরিবারে যে কোনো গৃহবধূ যদি এমন অন্ধকার কোনটা আসল আর কোনটা সেদিন বুঝতে পারছি না। আমাকে দেখে ওর একবারও মনে হয় না যে কোনটা সৎ আর কোনটা সুন্দর। তুমি স্বল্প শিক্ষিতা ছিলে বলেই তো আমার মাকে অনুকরণ করে এই পূজারী কাজটা করতে। কিন্তু বৌমা হলো ইংরেজি স্কুলে পড়া উচ্চ শিক্ষিতা, তার উচিত শিক্ষার বিচারে তার পূজারী থেকে পয়সার সাজটা বেশি আকর্ষণ। আর তাই তো তোমার ছেলে তোমার থেকে আবেগে ছুটে এসে তোমার মা মা বলে জড়ি ধরতে পারবে, কিন্তু এদের ছেলেমেয়েরা তা না করে কি বলবে জানো? ওই দূর থেকে শুধু বলবে হাই মামি আর হ্যালো মামি। এই শোনো, এত বড় অপমান চুপ করবে না? তোমার এই সুন্দর নয়নজোড়া ওই পুরো সপ্তাহে বদলে অক্ষত থাকবে কিনা সেটা পরোক্ষ থাকে নিজের গালে।
আর সেই দেবতা অসম্মান করলে আমি কিন্তু ভুলে দিতে বাধ্য হবো। আমি একজন আমার বস, আর আমি আপনার কারখানার একজন কর্মচারী। এই শোনা, এত বাহাদুরি দেখাতে হবে না তোমাকে। আরে বাবা, সাজ করলেই তো সব মিটে যায় নাকি? যারা চোর তারা শুধু আমাকে চোর ভাবে, লাগলি? কিন্তু আমার দীর্ঘ বিশ্বাস আমার বাবা এরকম নোংরা কাজ করতে পারে না। তুমি বিশ্বাস করলেও ওরা তো করে না, করো। তাই ওদের কথার মতো তুই আমাদের পরীক্ষা করে দেখ বাবা, আমাদের পরীক্ষা করে দেখ। দেখো না মা, না তা হয় না। আমি বলছি পড়ো। তুই আমাদের ছাত্র সত্যি রোগী পুরি কাছে চলে হায় হায় বাবা আমাদের করে মুক্ত বাবা এই শোনা, তুমি তোমার বাবাকে সাজ করো, আমি তোমার মাকে সাজ করো। এ কি? তোমার পকেটে মারি দেয় বলো। ওই তো ওদের জন্য মারবে। দেখো দেখো, ভালো করে দেখো, ঠিক আছে তো? এ, কি গো? ওই, তোমার বাড়িতে এলো কি করে? বললে কোথায় বাড়ি দেয় হ্যাঁ আমি কি স্বপ্ন দেখছি এই আকাশটা কি এখনো কেটে ছি বাবা, ছি। তোমার যদি এত টাকার প্রয়োজন ছিল তুমি আমায় বলে না কেন? আর দাদা যেমন করে হোক তোমার আমি টাকা চাহিদা মেটাতাম। করো, কাকে কি বলছিস বাবা? যে মানুষটা সারা জীবন অর্থে তোকে দিনে পেট ভরিয়ে এসেছে, যে মানুষটা সব সময় উপার্জন করে তোকে দিনে ভাই বোনের প্রয়োজন মিটিয়েছে, আর সেই মানুষটাকে চোর বলে তোর বিশ্বাস হয় না? করো, চোর বলে তুই বিশ্বাস করো। অবিশ্বাসী হবে কেমন করে মা? চুরির মাল যার কাছ থেকে পাওয়া যায় তাকেই তো চোর বলে। চোর হলে তুমি তোমার বাবা মা বলো, আর বাবা মা হলো দেবতা। আর শোনো, এই চোরের সাথে আমি একসাথে নয় বাড়িতে থাকতে পারবো না। আর আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। দাঁড়াও নামলে তুমি কোথাও যাবে না। যেতে যদি হয় তবে চোর বলেই যাবে। আমাদের বড় কি বলছিল?
না মানবতা না, তোমার বৌদিমণি নকল স্বামী থেকে আর এখানে থাকা ঠিক হবে না। যদি কোনোভাবে আমার আসল পরিচয়টা জানতে পারে তাহলে আমার বিপদ হবে। কিন্তু তুমি চলে গেলে আমার বন্ধু বলেছে আরো ভয়ঙ্কর বিপদে পড়ে যাবে বড়রা বাবু। মাধবদা, তোমার ভয়ে ভয়ে এসে বললে তার খাবার ফুটিয়ে বসে আছে। তুমি চলে গেলে তুমি চলে গেলে সরকার আমার হয়তো সমস্ত সম্পত্তি ছিনিয়ে নিতে বন্দিবাড়ির উপর অমানসিক অত্যাচার। মাধবদা, আমি আর সহ্য করতে পারছি না বচনা বাবু। নিজের হাতে গোলাপিটি করে মানুষ করা সেই ছোট বাবুকে ওই অফিসার তারা হাতে মাই খেতে আর খেতেও সহ্য করতে পারছি না। পাশে শয়তানটা আমাকে মেরে ফেলে। মাধবদা, ওই নিয়মে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু অসহায় আমার আমার ছেলেটার কাকল আর কোরআন শুনে গেছি। আরে মরে মরে শুধু ঈশ্বরকে ডেকে ডেকে বলছি, ওগো ঠাকুর, এই মহাপাপিটার সাদারিতে কবে তুমি উদয় হবে দয়াময়, কবে তুমি উদয় হবে। মাধবদা, তোমার আমার এই কাতল প্রার্থনা ঈশ্বর শুনে দেব রাধাবাবু। আর সেই জন্যই তো এই সংসারে রক্ষা করতে করে তোমাদের ঈশ্বর তোমাকে এই বাড়িতে পাঠিয়েছে। মাধবদা, তুমি কিন্তু ভুল করছো। তুমি যে আমাদের কাছে দেবদূত করা যাবে না, তাই তোমার কাছে আমার অনুরোধ, তুমি আপাতত এই বাড়ি ছেড়ে চলে যাবে না। তারপরে মানুষ মল্লিক হয়তো আমার বৌদি বাড়িকে একবারে শেষ করে দেবে না রাজাবাবু, একেবারে শেষ করে দেবে। মাধবদা, না মাধবদা না, মহেশ মল্লিক আমার ব্যবসায়ের সামান্যটুকু যদি ক্ষতি করে তাহলে আমি তাকে কেটে টুকরো টুকরো করে ফেলব। দয়া লাগে সাহেব, আমি বলছিলাম কি আমার মতো এখানে থাকা ঠিক হবে না। কেন রাজা? আর বেশি নাই। না মানে আমি একজন গন্ডা মস্তান, সমাজ বিরোধী, সমাজের সব থেকে নোংরা আবর্জনায় মানুষ আমি। তাই আমার সোয়ালেকে যদি আপনার দেহ মন অপবিত্র হয়ে যায় তাহলে আমি নিজেকে কোনোদিনই ক্ষমা করতে পারবো না। সাহেব, না, ক্ষমা করতে পারবো না। তুমি এই বাচ্চাকে আমাকে বন্ধু করে দেখালো। বন্ধু, হ্যাঁ, শুধুই বন্ধু, শুধুই বন্ধু। আর 15 মিনিট 20 মিনিট হবে এই মিলন। Yeah.
আমার প্রতিশ্রুতি রাজা মস্তান। রাজা মস্তান। আর আপনারা ভাই বাবারা আমাদের মন্দিরে আমার মালিকা পৌঁছবে মানে রাজার প্রেমিকার কাছে দিয়েছে। মহেশকে আমি মহেশ ভাইলে বলছি না। না একটি করছিস রাজা যে ছোটরে তোকে বড় তার অনেক ভালোবাসে তাকে তুই ভুলে কিনা এক বিশ্বাসকে আপন করার কথা ভাবছো। অপরাধ নিও না ঠাকুর, অপরাধ নিও না। শুধুমাত্র নিজের বেঁচে থাকার তাগিদে আমার নিজের স্বামীকে ভুলে আমি ওই রাজার হাত ধরতে বাধ্য হয়েছি। আমাকে তুমি ক্ষমা করে দিও ঠাকুর, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমায় আপনি ক্ষমা করবে। কর্তব্য আমাকে এখানে আটকে রাখতে চাইলেও বিবেক যে আমাকে হাত ছাড়িয়ে দিয়ে থাকছে সেই বিবেকের টানে আমি সেই আবার কোন জায়গায় চললাম। না রাজা না, আমাকে এইভাবে ফেলে রেখে তুমি পালিয়ে যেতে পারো না। পালিয়ে নয় ব্যবসায় আগে আপনার স্বামীকে খুঁজে আনতে চললাম। কিন্তু তার আগে যদি আমি হারিয়ে যাই, ঈশ্বরের রাস্তা আর নিজের প্রতি ভরসা করতে চাই। দেখবেন আপনার কেউ কোনোদিন ক্ষতি করতে পারবে না। ঈশ্বর না পারলে এই মহেশ মল্লিক ট্রাই করে দেখায়। বুঝলে ভাই? সকল বাবারাও। আসুন ইন্সপেক্টর, আসুন। আমি বলেছিলাম না যে আপনার পুলিশের আসামি রাজা মস্তান আমার ভাইয়ের ছল তুলেছে। শুধুমাত্র এখানে লুকিয়েই থাকবে আমার ভাইয়ের বউটাকেও রীতিমতো নিজের বউ বানিয়ে ফেলেছে। যা সারা ও ভগবান না রাজা, সেটা আমাকেই তদন্ত করতে দিই। ওরা যখন থেকে আমাকে রাজা রাজা বলতে চাইবো আমি রাজা হলে তুমি তো রাজি তাই না গো? জানি তো তুমি আমার মনের রাজা। এসো, তুমি আমার হাত ধরে আমার ঘরে এসো। সেদিন আমায় ধোকা দিলেও আজকে পর্যন্ত আমায় ধোকা দিতে পারবে না তোমরা। আমি বলছি ও তোমার স্বামী নয়, অবিকল তোমার স্বামীর মতো দেখতে। ও রাজা। রাজা, আমি স্বীকার করছি, স্বীকার করছি ও রাজা। কিন্তু কেন কেন ওকে আমি স্বামী সাজিয়ে ওই বাড়িতে রাখতে বাধ্য হচ্ছে, তুমি কি সেটা জানো? জানো না? আমার ভাই
চেষ্টা করবো। হ্যাঁ চলি। এটা হলো তোমার বেঁচে থাকবার শাশ্বত। এই যে একটা সই করে দাও দুর্গা। না না না, কিছুতেই সই করবো না শয়তান, আমি কিছুতেই সই করবো না। ওর সম্পত্তি আমার নামে লেখা থাকলেও ওর সম্পত্তির আসল মালিক হলো আমার স্বামী। তাই আমার স্বামী না ফেরা পর্যন্ত ওই দলিলে আমি কিছুতেই সই করবো না শয়তান, কিছুতেই না, কিছুতেই। এই সংবিধান পাওয়াটা চাই আমি এই সম্পত্তিটা প্রতিষ্ঠা বছর অপেক্ষা করে আছি। আর অপেক্ষা করতে রাজি নয়। আর এই সম্পত্তি লিখে দিয়ে তার জীবন দিয়ে রোজগার দিয়ে বাবা বলে ওকে মারবে না ওকে মারবে না বলছি ওই ভাই আর একটা ঘাত করলে আমি দেবো না। তোমার কি দয়া মায়া বলে কিচ্ছু নেই জানো? পাগল মানুষকে তুমি এইভাবে মারলে। হ্যাঁ মানো। এই সম্পত্তির জন্য আমি আমার বাবাকে পর্যন্ত পুড়িয়ে মেরেছি। কে? এই ঘরটাতে। আর সেই সম্পত্তির জন্য আর এই ঘরে আমার তোকেও পুড়িয়ে মারবো। কে? এই ঘরে। সর্বনাশ হয়ে গেছে। রাজা মস্তান পুলিশের বাড়ি থেকে লাভ দিয়ে পালিয়ে গেছে। রাজা মস্তান আপনার উপর টার্গেট নিতে পারে বলে বড় বাবু আপনাকে থানায় গিয়ে সেলটা নিতে বলেছে। এই জন্যই শালা এই দেশে পুলিশ পাবলিকের হাতে মার খায়। একটা ছিচকে মস্তানকেও কবজা করতে পারে না। আপনি কি তাহলে থানায় যাচ্ছেন স্যার? আমি রাজাকে খুঁজে বের করে চলো। আর তোমাকে একটা বিশেষ কাজের দায়িত্ব দিয়ে গেছি। যেভাবে হোক এই শয়তানকে দিয়ে এই দলিলে সই করাবে। আর সই করতে না চাইলে এই চাবুক দিয়ে ওই শয়তানকে গায়ের চামড়া তুলে নেবে। পাগলা বাবা, কথা বলে পাগলা কথা করলে বাবা। কথা বলে পাগলা বাবা। বাবা, জ্ঞান ফিরেছে? আপনার জ্ঞান ফিরেছে বাবা? আপনি ঠিক আছেন তো বাবা? এই ছোকরে, ওর কথা বাদ দিয়ে আগে এই দলিলে সই কর বলছি। না, কখনো না। ওই দলিলে আমি কিছুতেই সই করতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। আমি বলবো, দলিলে আমি কিছুতেই সই করবো না। কিছুতেই না, কিছুতেই না। তবে বল, তবে।
ওই তো খেলি দিও মহিষাসুরের ঘটনার মধ্যে আমার আর কি মারা গেছে ওই বড়বাবু আপনার দেওয়ালে বস্তায় বলে টঙ্কায় মারছি বাবা আমি আপনার ছোট ছেলের বউ অভাবী ছিল। কি বলে মা তুমি আমার গৌরবের স্ত্রী হ্যাঁ বাবা, সেদিনের সেই ছোট্ট খাওয়া আছে আমার এত বড় হয়ে গেছি কোথায় আমার গৌরব ওই বড় মানুষের অত্যাচারে হয়ে সে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে এই কথা শোনার জন্য তুমি আমাকে বাঁচিয়ে অভিরামের মতো গৌরব আমার জীবন থেকে হারিয়ে গেল অভিরাম আমার কে কথা অভিমান গৌরবের মতো দেখতে আমার সন্তান ওর যখন 5 বছর বয়স তখন একদিন অভিরাম স্কুল থেকে ফেরার পথে একদল যাযাবর তাকে চুরি করে নিয়ে পালায় এবং ওই রাজাকে আমরা হারিয়ে যাওয়া আরেক সন্তান অভিরাম দিগন্তটা তুমি এই বিষয়ে আর কোনো সন্দেহ নেই। এটি দিগন্তটা তুমি এখানে অনেকক্ষণ আগে এসেছি এবং এই বাড়ির মর্মান্তিক কাহিনী শুনে আমি পুরো বাধ্য হয়ে গেছি। বয়স বলে যে এত বড় চিন্তা সেটা আমি ভাবি এসব কথা এখন থাকবে না। কিন্তু রাজা কোথায় দিগন্তটা? রাজা নাকি পুলিশের খবর থেকে পালিয়ে গেছে। এর টাকা দিগন্ত বিশ্বাস হাত থেকে পালিয়ে যাওয়া অপরাধ স্বীকার নয়। আমি রাজাকে পালিয়ে যেতে সাহায্য করেছি দিগন্তটা কি বলছো তুমি? বাবু তুমি রাজাকে পালিয়ে যেতে সাহায্য করেছো? জানি আমি হয়তো হবে কিন্তু আমি টাকা দিয়ে আর সেই জন্য তো মহেশ মল্লিকের মোকাবেলায় আমি রাজাকে দেবো ওই রাজায় যদি সত্যি আমার অভিমান হয় তাকে আমার কাছে ফিরিয়ে কি করছেন না তুমি আমাকে যেদিকে সেই ছোট্ট দিগন্তকে আপনি চিনতে পারলেন না কারণ তার মানে তুমি আমারই বন্ধু কর্ণের বন্ধু বিশ্বাসের বাবা কারণে যুদ্ধে সেই দুঃখে মাও মারা আর আমি মামার বাড়িটা থেকে কোনো রকমের পাচ্ছি আমার ভালো দেখাই আমি আপনাকে কথা দিলাম ওই মহেশ মল্লিকের সমস্ত কুলকেন্দ্রের সাজা আমি তাকে দেবো তার আগে চলো দিগন্তটা, তার আগে চলো সবাই মিলে আমরা ছুটে যাই আমার স্বামীর সন্ধানে। আর শুধু কিন্তু নয় ভাই বড় বড় ভাইকে নিয়ে কারখানে আসে এটাই আমাদের বানানো চলে এসো ডাকলে বেশ, তুমি চায় ছাড়ো ডাকি। আমি আমার স্বামীর সংসার সব কিছু ছেড়ে দিয়ে আমি তোমাকে নিয়ে নতুন জীবন শুরু করবো। মাত্র 5টা মিনিট আমি তোমার কাছে ভিক্ষে চাইছি কি ব্যাপার করো বিরুদ্ধে ভাগে নিয়ে তুমি হঠাৎ বাড়ি চলে এলে কেন? আপনার ডিউটিতে আমার জীবনের শেষ কর্তব্য পালন করা আমাকে ভীষণ জরুরি স্যার তার কারণে আমি আমার চাকরিতে রিজাইন দিয়ে আমার শেষ কর্তব্য পালন করতে না কি আমার কর্তব্য যে যার জন্য তুমি চাকরিটা ছেড়ে দিলে একজন মানুষ শুধু আমাকে ভালোবেসে তার আত্মীয় স্বজনদের ছেড়ে একটা বছর আমার পাশাপাশি থেকেছে আজ আমাকে ছেড়ে চলে যাওয়ার সময় তাকে শেষ বিদায় জানানো কি আমার কর্তব্য নয় স্যার কি বললে? আমি জানি দাদি
বলেই তো অভাবের তাড়নায় তোমার যে গয়নাগুলো আমি বন্ধ রেখেছিলাম সেগুলো ছাড়িয়ে নিয়ে আমি তোমার হাতে তুলে দিতে। তুমি আমার বাইরে ওর কথা কি বেশি মাথা কেনা লাগে? ও তোমাকে এই বুঝে না দিয়ে ব্ল্যাকমেল করতে লাগে। না স্যার, আমি তাকে কোনো ব্ল্যাকমেল করছি না। বরং আমাদের দুটি জীবনে মেলবন্ধন ঘটিয়ে নিজের জীবনটাকে আমি ব্ল্যাকলিস্টে ফেলে দেওয়া। তাহলে আমি যা আমার মতো ভিখারি পুরে ঘর ছেড়ে অপরাধ সুখে রাজপথে গিয়ে রাজপথে হয়ে সামনে যাও। আমি তোমায় হাসি মুখে বিদায় জানালাম লাগি, হাসি মুখে। চলে এসে লাগবে ওর অভিনয় থেকে ওর টাইমে সব কোনো মানে হয় না। চলে এসে আমার এই পরিবারের মান সম্মানকে পথে ধুলোয় মিশিয়ে দিয়ে এইভাবে বউকে নিয়ে আমি তোমায় ভুলতে পারিয়ে দিতে দেবো না। ওদের কি যেতে দে শুভম। না দাদা, নিজের অভিমানের বসে নিজের অধিকার নিয়ে তুমি কারোর সাথে আপোষ করো না। শুভম, ওদিকে তুমি চলতে আসবে না, ওই জন্য তুমি তোমার অবাধ স্ত্রীকে শাসন করো। আর আমি আজ এই শয়তানকে বুঝিয়ে দিচ্ছি অন্যের ঘর ভাঙা পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে, কতটা ভয়ঙ্কর। শুভম, মহেশ মল্লিকের গায়ে হাত তোলার পরিণামটা কি হতে পারে এবার বুঝতে পেরেছিল ভাইয়া। এবার চলে এসে লাগলে এর চাই যদি আমি মরে যেতাম তোমাকে যে বেঁচে থাকতে হবে, তুমি আমার কথা দাও দাদা। বাবাকে আবার তুমি পাই কথা দাও দাদা। কিন্তু বাবা মা ফিরে এসে যখন তোর খোঁজ করবে তখন আমি ওদেরকে কি জবাব দেবো? তাড়াতাড়ি শোনো, নিজের ভাইকে সন্ধান করতে বহু দূর দেশে চলে গেছে। সে আর কখনোই ফিরবে না, কখনোই না। কথা বলছিস না কেন রে ভাই? তোর চোখ দুটো স্থির হয়ে গেল কেন? পরে কিছু কথা বলো ভাই। একবার শুধু কথা বলো, একবার। দয়া করে একটু ভিক্ষা দিও। তোমাদের সঙ্গে জনগণকে বলবো কি Thank you.
আগে অনেক ছোট্টবেলায় মমতার গৌরীকে চরমতলায় গিয়েছিলাম। সেখানে তুমি ভুল ভাইটা যাচ্ছে ভুল কি করে হাতে আসে সেই মধ্যে ওদের দুই বোনের হাতের গৌরীকে ভুল খেয়াল করে। তারপর হঠাৎ একটা কালবৈশাখী ঝড় উঠলো, আর সেই কালবৈশাখী তাণ্ডবে সব কিছু তা তো আমি জানি না, তবে আমার নাম ঝুমরি, আমি এই বস্তিতে থাকি। আর এই কঠিন প্রশ্নের উত্তরটা একমাত্র দিতে পারবে আমার দাদা। দাদা, একটি গাধা নিজেদের রক্তকে যখন তোমার নিজেরাই কিনে ফেলেছে, তখন তোমার এত আপত্তি কিসে করবে? আমি হিসেবে পরিচয়টা বুঝি শুনে বুঝি আমার প্রতি ঘৃণা ধরে বুঝি, তাই না? এই সমাজেও তাই করে। তবু আমি ভগবানকে ধন্যবাদ জানিয়ে বলি, ওগো ভগবান, তুমি কত না করোনা ভয় এদের মতো সুস্থ মানুষ না করে আমাকে তুমি হিসেবে করে পৃথিবীতে পাঠিয়েছো। এদের মতো সন্তানদের লাঠি ঝাঁটা খেয়ে আমাকে তো পদে পদে বিক্রি করতে হয়নি। সে কি বলে তুমি নিজেদের সন্তানদের ওদের পথে নামিয়ে দিয়েছে? ওরে বাবা, আমাদের ছেলে আমাদেরকে ঘরকে তাড়িয়ে দিয়েছে। তাতে কি হয়েছে গো বাবু? তোমাদের যখন এই ঝুমরিকে নকল পরিচয়টা মুছে দিয়ে তোমাদের মেয়ে গৌরীর আসল পরিচয়টা দিয়ে, তখন তোমাদের মেয়ে এই গৌরী তো তোমাদেরকে মাথায় করে রাখবে গো। কি গো মেয়ে, রাখবে না? না, শুধুমাত্র হাতের উল্কি দিয়ে আঁকায় দৃশ্যটা দেখে প্রমাণ হয় না যে আমি অবশ্যই হারিয়ে যাওয়া মেয়ে গৌরী। এর জন্য আরো প্রমাণ চাই, প্রমাণ। ও সালা রাজা নয়, রাজার মতো অভিজ্ঞ ব্যক্তি। ও সালা বয়স বলিকে হাওয়া বাবা ভাই বাবারা। হ্যাঁ, আমি কাকার আছি তো। আমার তো লাগা মানিয়ে ফিরে দিয়েছে। আমি তবে বইয়ের কাছে যাবো, আমার বইয়ের কাছে। ওর কাছে নয় রে পাগলা, তোকে একেবারে আমি ওই ভগবানের কাছেই পৌঁছে দেবো। ওর ঘরে 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 যাইতে পারবো আমি। উঠিয়া তোমার সবাই তোমার চাই হোক, ও এখন আমার শিকা। আর তোকে একেবারে আমি স্বর্গে পৌঁছে দেবো।
গৌরী গৌরমা কাছে আইব দাদা ভগবান তোমাকে অশেষ ধন্যবাদ আজ আমার ছুরি পোটা যখন তার আসল পরিচয় ফিরে পেয়েছে তখন আর আমার মধ্যে কোনো বিভাগে চলুন স্যার আমার কোথায় নিয়ে যাবে না বাবুয়া মনমনি কষ্ট করা মৃত শয়তান ওই শয়তানটাকে চাল করা সম্ভব না তাই তাকে ধরতে আমরা তো বিশালে জামার করবো ওই শয়তানটাকে ধরার জন্য আমি সব কিছু প্রস্তুত স্যার বলুন আমার কি কোনো করতে হবে মহেশ মালিকের কথা মতো ওই চুরি গৌরবে গৌরীকে তার গোপন গোডাউনে নিয়ে যাবে। স্যার কিন্তু গবরা ওর যদি কোনো বিপদ হয় আমাদের লোক সারা পোশাকে গৌরাকে 24 ঘন্টা পাহারা দিচ্ছে কারণ গৌরা মনমনিকে আর একটা স্যার এবার আসুন শয়তান মহেশ মালিককে ফাঁদে ফেলতে আমরা একটা নতুন নাটক সৃষ্টি করি আর সেই নাটকের নাম হবে Ladies and gentlemen,
একটা মেয়ের জীবন শেষ করে দিয়ে এইভাবে পালিয়ে আর আমি বলে ষড়যন্ত্রের আর এক শিকার দিগন্ত বিশ্বাস। আমার চার লোক নিয়ে হেবি আর তুমি কাজ কর আরে শয়তান, হ্যাঁ আমরা যদি এভাবে ছদ্মবেশে না আসতাম তাহলে তোর হাত থেকে ওই মেয়েটাকে আমি কাছ থেকে বাঁচাতে পারতাম না। সেই শয়তান এবার তুমি আমার গায়ে তোমরা এই গায়ে সবার আগে আমি তোকে গুলি করে মারবো ষড়যন্ত্রের বাচ্চা বয়স মালিক, আমি ছাড়বো না। বাবা, তুমি কেন এটা নিলে? কেন? মহেশ মালিক ওনাকে গুলি করেছে।